সুমন স্যার গ্লাস আনতে পারে গ্লাস লাগবে না আর গেলাম দেই দই ভাই টিস্যু বক্সটা দিয়ে এসে তুলে এই ঘরের পেছায় তারপরে ধরবেন আপনি ধরে ফেলেছেন জান করতেন কিছুই করে না আপনার ওই যে এর আগে তো দর্শক এই মুহূর্তে আমরা মাগুরা শহরের আনসার কলোনি এলাকাতে আছি। আনসার কলোনি এলাকাতে কিছু সময় আগেই কিন্তু একটি ঘটনা ঘটে গিয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে ভজন নামের একজন ব্যক্তি, যার বয়স কিনা 55 বছর, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখেছেন, যে কিনা এই জামরুলতলা এলাকাতে কলার বিক্রি করে জীবিকা নির্বাহ করতো, সেই ব্যক্তিকে আসলে এখানে নির্মমভাবে মেরে রাখা হয়ে গেছে। তো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেই উদ্ধার কাজ চলছে, যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আটক করা হয়েছিল। তো আমরা একটু দেখাবো, এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। তোমাদের সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিলেন, যে ব্যক্তি ঘটনাটি ঘটেছে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছে। যেমনটি শুনছিলেন, এটি আনসার কলোনি এলাকা। মানে এখানে কি হাত ধুইছে? নাম কি? বিমানা তৌহিদ ভাই এটার ভিতরে ঢোকে কিনা এটার ভিতরে ঢুকবে ছোট দরকারি পেপার আছে স্যার। দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে মূলত। তোমরা যারা নিবা বাইরে আসো, এটা বাইরে আসো। ভালো লাগে না, আপনাকে তো ডাকা হবে না, আপনার সামনের পরে এই জিনিসটা নেওয়া হলো। কোনোদিন বলাই হবে। আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে কেউ ডাকবে না। হ্যাঁ বলেন। আমরা মোবাইলের মাধ্যমে সংবাদ পাই যে ছায়ামিথি রোড আনসার কলোনি ঋষিপাড়া এলাকাতে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। তো আমরা তাৎক্ষণিক থানার ওসি সহ আমরা টিম নিয়ে এখানে আসি। এখানে আসার পর বিভিন্ন জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা সন্দেহভাজন কয়েকজনকে পাই। এর মধ্যে আমরা সন্দেহভাজন একজনকে আমাদের হেফাজতে নিয়েছি এবং তার বাসা সার্চ করে একটা রক্তমাখা ছুরি উদ্ধার করেছি। এখন
পরবর্তী বিষয়গুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। যাকে আটক করছেন নামটা কি? যাকে আটক করছেন তার নামটা কি? আমরা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। ওনার নাম আবির, বয়স 32 বছর। আমরা মূলত ওনার বাসা সার্চ করে একটা রক্তমাখা ছুরি পেয়েছি। আর এই ছুরিটা আসলে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা এটা আমাদের পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে। যে ব্যক্তি খুন হয়েছে তার পরিচয়টা কি? যে ব্যক্তি দর্শক যেমনটি দেখছিলেন, এটি আনসার কলোনি এলাকা, যে এলাকাতে কিছু সময় আগেই এই ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তার বাড়ি সার্চ করে ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে এবং সেই আসছে দর্শক, এই মুহূর্তে আমরা আনসার কলোনি এলাকাতে আছি। আপনারা যেমনটি শুনছেন বা দেখছেন, এই মুহূর্তে কিন্তু এখানে অজস্র মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কারোর কাম্য ছিল না। যদিও এই ঘটনার পরপরই পুলিশ কিন্তু একজন ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে। তারা হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই থাকেন, চলে গেলাম। চলো এই পর্বতে মাগুরার ঘটনা। আমি দীপ্ত টিভিতে আছে, পেজ আছে মাগুরার ঘটনা। দীপ্ত টিভির আপনার সাংবাদিকতা নাম আমি জানি না। দর্শক যেমনটি দেখছিলেন, ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা তারাও ঘটনাস্থলে এসেছেন পরিস্থিতি দেখার জন্য। তো আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা ইতিমধ্যে নামটি স্ক্রিন দিয়ে রেখেছি। ভজর নাম, যার বয়স 54 থেকে 55 বছর হবে। তিনি জামরুদ্দোলা এলাকাতে আসলে কলা বিক্রি তার পেশা ছিল মূলত। এই ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আগেই পাগলা করে দিয়ে অভিভাবক ভালো থাকতো তো তারে তারে মামলি দর্শকের মধ্যে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন। আমরা মাগুরা পৌর এলাকার আনসার কলোনি এলাকাতে এই মুহূর্তে অবস্থান করছি। বুঝতে পারছি। কোন নাম বলছি? সুমন এরা বলতেছে এর আগে থেকে কয়েকজন লোক চুরি কাজ করছে, পয়সা লেনদেন করছে। অনলাইনে ভিডিও নিচ্ছে। দর্শক যেমনটি দেখছিলেন এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটিতে ইতিমধ্যে প্রশাসনের সর্বস্তরের লোকজন কিন্তু এখানে এসেছেন, বিষয়টি গভীরভাবে তারা তদন্ত করছেন। ইতিমধ্যে যেমনটি শুনেছেন যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আলামত হিসেবে রক্তমাখা ছবি উদ্ধার করা হয়েছে। তো আমরা আপনাদেরকে যদি দেখাই যে এই মুহূর্তে এখানে স্বজনদের ভিড়, প্রতিবেশীদের ভিড় এবং উৎসুক মানুষের একটা ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে এখানে লক্ষ্য করতে পারছি। আপনারা সতর্ক থাকবেন, আপনার এলাকায় যেন এমন ঘটনা না ঘটে। এরকম এর থেকে ভালো সময় আছে। প্রাথমিক গ্রহণ করা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে হত্যাকাণ্ড বলে মনে করছি প্রকাশ্যে পড়ে রয়েছে বাড়ি তাকে আমরা যে মারা হয়েছে বন্ধু ওর আমি একসাথে
সেটা আমি তো কে বলবো ঘুমাই গেছি। ঠিক আছে। দর্শক এই মুহূর্তে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন। অনেকেই কিন্তু নানা প্রশ্ন করছেন, আমরা ইতিমধ্যে লিখে দিয়েছি। পুলিশের বক্তব্য আপনারা শুনেছেন। তারপর আরেকবার জানিয়ে রাখতে চাই, মাগুরা পৌর এলাকার আনসার কলোনি এলাকাতে ভজন, যার বয়স 55 বছর, ব্যক্তিটির নাম ভজন, এই জামালুতলা এলাকাতে কলার ব্যবসা করতেন, কলা বিক্রি করতেন। তাকে তার বাড়ির পাশেই একদিন রেখে গিয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে এবং সেইখান থেকে আলামত উদ্ধার করেছে। আমরা ছুটি আপনাদেরকে সেই এলাকায় দেখার চেষ্টা করি। স্বজনদের আবেদনে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ কে বুঝি না আসিফ কিছে এলাকায় এলাকায় ওই হ্যাঁ ও তো এলাকায় এলাকার মানুষ এবং স্বজনদের কিভাবে ঠিক পেলেন? প্রথম কে দেখছিল? প্রথম দেখছি এই জায়গায় কয়টার দিকে যাবে? এগুলো আধা ঘন্টা ঘন্টাখানিক কিন্তু করেছি। কি কারণে মারতে পারবে? এই নিজে দিনকাল কাজ করে বেড়ায় সে ব্যক্তি সে ব্যক্তি না কলা বিক্রি করে কেউ কলা চাইতে চলে তারা দুটো দিয়ে দেয়। আমরা তো সময় দিতে কইছে মামা মার্কেটে দিতে তুমি কলা দাও তো যারে পুলিশি যারা সন্দেহ করতেছে সে হচ্ছে ম্যাট পাগল হিন্দু মানুষ দেখতে চায়। এর আগে কদিন আগে ওই সামনে আর একটা মুরব্বী ছিল তারে দাবরাই মারছে তারে ভিতরে ছিল মাথায় সমস্যা হিন্দু সম্প্রদায়ের লোকগুলো দেখতে পায়। এর আগে কয়েকদিন আগে ওই জায়গায় এর আগে তার বাড়ি রিহাবে রাখছে 2-3 বার তাকে আসলে বাড়িতে একটি অস্বাভাবিক এবং রিহাবে রাখা হয়েছিল। হ্যাঁ 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 এমনকি কিছু খোলা পানু ওর ভয়তে ঝুঁকিতে খেলাধুলা করছিল ভয়তে বিরোধী এই কোনো বিল্ডিং এ কোনো খোলা পানু ছাড়ে টাকা ধরে মারিছে সে তো মাছ চালু না সে নিরীহ মানুষ গোড়া বিক্রি করে খায় সে গোড়া বিক্রি করে খায় সে গোড়া বিক্রি করে খায় মারে মারলো কে সে তো গোড়া বিক্রি করে খায় আমাদের সে ফেলে লাই করলো কে একটা ভালো মানুষ ছিল এরকম মানুষের পৃথিবীতে নাই। আমার 2 মামা মধ্যে পৃথিবীতে কেউ নাই। জবাই করে মারিছে রে জবাই করে মারিছে জবাই করে মারিছে রে জীবনে বাজার রাখতে যাইতো জীবনটা বাসা রাখতে পারতো রে সে বঙ্গ করে রাখতে যাইতো সামলাতে পারতাম আমরা চিকিৎসা করতাম জানে মারে বেরিয়েছে রে সে জানে মারি কত কষ্ট পাইছে রে কত কষ্ট পাইছে কষ্ট পারে বহুত কষ্ট পাইছে বেশ কয়েকবার বাচ্চা মেয়ে ছিল অত্যাচার করেছে তারপরে আবার